ফের দুর্যোগের অশনি সংকেত বাংলায়। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন করে ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তটি আগামী কয়েক দিনের মধ্যেই শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে রূপ নিতে পারে। তার প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি, এমনকি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এই নিম্নচাপ থেকে যে ঘূর্ণিঝড় তৈরি হবে, সেই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে কতটা পড়তে পারে, কোন কোন জেলাগুলিকে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি স্যাটেলাইটের লাইভের মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই জেনে নেব আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে। তারপর জানাবো কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার 13ই মে এবং আগামীকাল বৃহস্পতিবার 14 তারিখ থেকে বাড়বে ঝড় বৃষ্টির দাপট। আজ মূলত দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং বাঁকুড়া, পশ্চিমের পুরুলিয়া এইসব অংশ এবং মুর্শিদাবাদের কিছু কিছু অংশে আজ বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাকি জেলাগুলিতে কার্যত আজ আকাশ দিনভর পরিষ্কারই থাকবে এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। এদিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর এইসব অংশে মূলত আজ বিকেল বা সন্ধ্যা বা রাতের দিকে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন বা দুর্যোগপূর্ণ হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। আলিপুরদুয়ার জেলা, এদিকে কুচবিহার জেলা, এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দিনাজপুর এইসব অংশে মূলত আজ বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। এদিকে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়, বিশেষ করে 3 রাজ্যেই আজ সন্ধ্যা রাতের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং আজ মূলত দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টিসহ বজ্রপাত এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি, কলকাতা, খড়দহ, নিউটাউন এলাকা, রাজারহাট এবং পানিহাটি, ব্যারাকপুর, বারাসাত এইসব অংশে আজ হালকা মাঝারি সামান্য বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। আজ উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ থেকে শুরু করে স্বরূপনগর এসব অংশ আজ অর্থাৎ গোটা উত্তর 24 পরগনা জেলার কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া জেলার সমস্ত এলাকাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা। এদিকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, গুসকরা, সোনামুখী, এদিকে কতুলপুর, পাশাপাশি গলসি, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, গুসকরা, বোলপুর, ইলামবাজার, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, এদিকে বারজোড়া, কাকসা এবং রানীগঞ্জ, উখড়া, আসানসোল, কুলটি এবং চিত্তরঞ্জন, পাশাপাশি এদিকে রয়েছে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া জেলা, রঘুনাথপুর, হুড়া, খত্রা এবং বিষ্ণুপুর, সোনামুখী এসব অংশ আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা রাতের দিকে। এদিকে খত্রা থেকে শুরু করে মূলত রায়পুর এবং গোয়ালতোড়, হুগলি জেলা, আরামবাগ এবং কতুলপুর, বিষ্ণুপুর, হাওড়ার কিছু কিছু অংশ আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সন্ধ্যা রাতের দিকে। ঝাড়গ্রাম জেলাতেও আজ বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা, সাথে বিদ্যুৎ চমকাতে পারে এবং দমকা হাওয়া বইতে পারে। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকা, দীঘাকাতি, সুন্দরবন, বকখালি, ফ্রেজারগঞ্জ এসব অংশে মূলত আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তবে হালকা দমকা হাওয়া বইতে পারে। বাংলাদেশের ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এইসব অংশে আজ মূলত হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বিদ্যুৎ চমকাতে পারে। এদিকে রংপুর, কালাই এসব অংশ আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যা রাতের দিকে। উত্তরবঙ্গের ওপরের দিকের সমস্ত জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা মূলত এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে মূলত আজ বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা বা রাতের দিকে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে।
কালবৈশাখীর মতনও পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পার্শ্ববর্তী এলাকাগুলি, করণদিঘি, এদিকে ঠাকুরগাঁও বাংলাদেশের, এদিকে কিষানগঞ্জ উত্তরবঙ্গের, এবং এদিকে বালুরঘাট, ঘোড়ারঘাট বাংলাদেশের রাজীবপুর এলাকা, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ এবং মদন, সিলেট বিভাগ, এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি এমনকি শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বৃহস্পতিবার নেই বললেই চলে। কলকাতা সংলগ্ন এলাকায় 2-1 পশলা হালকা সামান্য বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, সম্ভাবনা খুবই কম। আগামীকাল মেঘাচ্ছন্ন থাকতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এদিকে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট, ঢাকা, কুমিল্লা এসব অংশ বিকেল বা সন্ধ্যার পরে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এদিকে শুক্রবার 15 তারিখ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে শুক্রবার 15 তারিখে। তবে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে সমস্ত জেলাগুলিতেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। অস্বস্তিকর আবহাওয়া, দিনভর ভ্যাপসা গরম অনুভূতি হতে পারে। তবে শুক্রবার 15 তারিখ বাংলাদেশে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। সিলেট বিভাগ, ময়মনসিংহ এইসব বিভাগগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি এমনকি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যার কারণে তাপমাত্রা কিছুটা নামতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, বিশেষ করে অরুণাচল প্রদেশেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আসাম এবং মেঘালয়ে 2-1 পশলা হালকা বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। শুক্রবার 15 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের বা পাহাড়ি জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশে হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শনিবার 16 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে না থাকলেও শনিবার 16 তারিখ আবার দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত তৈরি হতে পারে। এদিকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম এবং চাকুলিয়া, গোয়ালতোড় এসব অংশ, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং এদিকে বাঁকুড়া জেলা পশ্চিমের এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এদিকটাতে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটির সৃষ্টি হয়েছে, যে ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করতে পারে এবং সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পড়বে কিনা জানিয়ে দিই। এই নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে এই ঘূর্ণাবর্তের যদি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের জেলাগুলিতে এর কোনো এফেক্ট বা ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা প্রত্যক্ষভাবে পড়বে না এবং পরোক্ষভাবেও পড়বে না। তবে উপকূলবর্তী এলাকাগুলি, বিশেষ করে এদিকে নেল্লোর, চেন্নাই, পন্ডিচেরি এবং বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এসব অংশ, তেলেঙ্গানা এসব এলাকাগুলিতে ঝড় বৃষ্টি প্রবল হতে পারে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া কোনো অংশে মূলত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা, মায়ানমার এসব অংশে ঝড় বৃষ্টির কোনো প্রভাব এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কারণে পড়বে না।